আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি স্ন্যাক্স রেসিপি। মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটি যখন তখন তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। শুরুতেই লাগবে একটা ডিম। ডিমটা হতে হবে রুম টেম্পারেচারের। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। এবার ডিমটাকে অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এতে করে ডিমের মধ্যে আর কোনো রকমের লাঞ্চ থাকবে না। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে এই ডিম চিনির মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ডিম ময়দার স্ন্যাক্স রেসিপিটি আপনারা বিকেলে চা কফির সাথে পরিবেশন করে নিতে পারেন। আবার হঠাৎ বাড়িতে কোনো গেস্ট আসলেও যে কোনো সময় ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। মাত্র অল্প কিছু ঘরোয়া উপকরণ আর অল্পটুকু সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। ডিম ময়দার ডোটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ডোটা আরো সফট হয়ে গেছে। চুলায় চা তৈরি হওয়ার আগে আগে তৈরি করে ফেলুন দারুণ মজার এই বিকেলের স্ন্যাক্স রেসিপিটি। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার একটা একটা করে এই নাস্তাগুলো বানিয়ে নেব। প্রথমে 2 হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে, এরপর এভাবে 2 হাতের সাহায্যে ঘষে ঘষে লম্বাটে করে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ডলে ডলে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। আরেকটা নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো খুবই মসৃণ ভাবে তৈরি করে নেওয়া যায়, আর এর গায়ে কোনো ফাটলও থাকবে না। এরকম মসৃণ ভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। এজন্য চুলায় প্রয়োজন মতো তেল গরম করে নিলাম। এখন একটা একটা করে নাস্তার শেপগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না। মিডিয়াম আঁচে তেলটা অল্প গরম করে নিতে হবে। এরপর নাস্তাগুলোর একটা সাইডে যখন কালার চলে আসবে, তখনই আরেকটা সাইড এভাবে উল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো আমার খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেকটা লোভনীয় দেখাচ্ছে। এই নাস্তাটি উপর থেকে হবে ক্রিস্পি, ভেতর থেকে হবে সফট। বিকেলে চা কফির সাথে খেতে হবে অন্যরকম মজাদার, আর বাচ্চাদের টিফিনের জন্য হবে একদমই অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ আর কথা নয়, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।